এটা ড্রাফট করবে, আর হুমায়ুন ভাই বা ওই ল্যাবে হচ্ছে ইয়াও করবে, এটা ফাইনাল চেক করবে। ওকে, একটু জানতো উম্মে আর আবির বলার উদ্দেশ্য হচ্ছে আবির ওই অ্যাসিস্ট্যান্ট 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে পায়ে গেলে তখন ওইটা আবিরই করবে বা আবির করাবে আর কি। হ্যাঁ, আর উম্মে তখন জাস্ট খালি যায় না রাখলো জিনিসটাই। আমি অন্যের বাইক চালাই। আপনি একদম শুরু থেকে বলেন, হ্যাঁ একদম স্টার্ট যেভাবে হয় যে আমরা মেল করি ক্লায়েন্টে। আপনি স্যাম্পল কোম্পানিতে জানতো আরো বেশি হয়েছে। মানে আমাদের স্যাম্পল লিমিটেড কোম্পানি ওইখানে আছে না, এই যে আমাদের প্রসেস গুলা তো নোট ওইখানে আছে তাই না, স্যাম্পল বিইটি রেজিস্ট্রেশন প্রসেস গুলা মনে আছে? জি আছে। ওইটা ধরে ধরে দেখান, তাহলে তো এটা একদম রিটেন হয়ে গেল জিনিসটা, তাই না? হুম, বিইটি রেজিস্ট্রেশন ডিরেজিস্ট্রেশন, হ্যাঁ ওকে। একদম পুরা মানে স্টেপ বাই স্টেপ হ্যাঁ দেখায় দেন, আর আফো অর্ডারটা করে ফেলেন। ওকে, থ্যাংক ইউ। তো আপনি জয়েন করছেন? Yes, yes. ওকে, তাহলে আমরা কি করবো, স্টেপ বাই স্টেপ মাইন্ড বাই এগুলো হুমায়ুন ভাই, হুমায়ুন ভাই আসলে তো আমরা কি করবো সবার আগে এগুলো এখানে একটু আজকে আমি লিখে রাখছিলাম, যে ধরেন আছে না যে আমাদের এক্সিস্টিং ক্লায়েন্ট আমরা অ্যাকাউন্ট করতেছি, এই ধরনের ক্লায়েন্ট হলে আমরা সেলসটা আগে বুক কিপারের সাথে আমরা ইয়ে করবো, কনফার্ম হবো। এই কয়েকদিন আগে পারভেজ মনে হয় জব শোরালে একটা ক্লায়েন্টসের জন্য দিছিল যে থ্রেশহোল্ড ক্রস করছে। তো যদি হয় তাইলে ওইটা হলো গিয়ে যে কম্পালসারি বিইটি যেটা স্ট্যান্ডার্ড ডেট হবে প্লাস্টিক হবে না। আর বাদ বাকি যে এই স্টেপ গুলো একটু ধরে এক্সেপশনাল আছে, ঠিক আছে। Sorry. তো আমরা কি করব, দেন আমরা কি ধরেন আপওয়ার্ড ও কি হচ্ছে ভলান্টারি ইয়ে করবে বিইটি রেজিস্ট্রেশন। তো এই কেসে আমরা কি করব, আমরা ক্লায়েন্টকে একটা ইমেল করব। এখানে আমরা ক্লায়েন্টকে ইমেল করছি। এখন তো ওনার আর ওয়াইফের তো আমি আলাদা আলাদা করে বলতে পারবো, বলতে পারবো আপনার আর আমার একসাথে ইয়ে করে এটা। তো ঠিক আছে, এবং এখন প্রিভিয়াসলি হচ্ছে 905, এখন বর্তমানে হচ্ছে আমরা কি করছি, ক্লায়েন্টকে একটা ইমেল করছি যে তোমার এই ডিটেলস গুলো আমাদেরকে দাও। এখন যখন ক্লায়েন্ট আমাদেরকে এই ডিটেলস গুলো দিবে তখন আমরা কি করব, এগুলো একটা লিস্ট আপ করে নিব। ক্লায়েন্টের নাম, রেজিস্ট্রেশন নাম্বার, ইউটিআর, অথেন্টিকেশন কোড, রেজিস্টার অ্যাড্রেস, তারপরে ব্যাংক নেম, ক্লায়েন্টের অ্যাকাউন্ট নেম। এই দেখেন এখানে কি হচ্ছে, একটা ঝামেলা হইতে পারে, আমি আই এম নট শিওর, যে ক্লায়েন্ট ওর নিজের নামে অ্যাকাউন্টটা করে ফেলছে। দেখেন এখানে অ্যাকাউন্ট নেম হবে কিন্তু আপওয়াল হওয়ার কথা ছিল। তো আর আমরা দেখি কি হয়। আর ক্লায়েন্ট আমাদেরকে ওভার দা ইমেল কনফার্ম করছে যে স্কিমটা হবে ফ্ল্যাট রেট। দেখাই এই যে ফ্ল্যাট রেট, ঠিক আছে, ফ্ল্যাট রেট আমরা আমাদের। তো আমরা এটা যখন শেষ করে ফেলবো, এটা শেষ করে আর ইন দ্য মিন টাইম আমরা আরেকটা কাজ করতে পারি। ভুল করে ফেলছি একটা, এই যে ক্লায়েন্ট আছে না, ক্লায়েন্টের আসলে সবগুলো আমি তো এখন তাড়াহুড়োর মধ্যে নিছি, তো অনেকগুলা মিস হয়ে গেছে। এটা হচ্ছে সুইফট ওর ক্লায়েন্টের নেম আর ডিওবিটা মেবি ওনার ইয়েতে পাবো, এটাকে কি বলে আপনার পাসপোর্টে পাবো। তো অনেক সময় আছে যে ক্লায়েন্টের পাসপোর্ট আমাদের কাছে থাকে না, যদি না থাকে এখানে নাই কোম্পানি হাউজিং। এটা এটার জন্য আমাদেরকে এই দেখেন আমি বিএটি অ্যাপ্লিকেশন যে আনসার, এটা আমি আমি কিন্তু এটা ড্রাফট করছিলাম, ঠিক আছে। ড্রাফট করার পরে যাতে আমাকে কেউ কিছু বলতে না পারে এর জন্য আমি এটা লাইক একটা প্রিন্ট আউট করে রাখছিলাম, তার লেগে আমাকে হোল্ড করাইছিলেন, এর জন্য আমি আর করি নাই পরে। এরকম একটা রেখে দিবেন তাইলে
নিজে বাঁচবেন, কোম্পানি বাঁচবে। আচ্ছা, এখন তো এই ক্লায়েন্টের নাই, তো এরকম যখন কোনো কেস আসবে আমরা কি করব? এই দেখুন আপা ওয়ার্ল্ড আছে না, আপা ওয়ার্ল্ডে যাবো, যে ডিরেক্টর ওনার ডেট অফ বার্থ হবে 5 অক্টোবর 1990। এটা কপি করে নেবেন, কষ্ট করা লাগবে না আমাদের। ঠিক আছে, আমাদের অলমোস্ট সব কাজ শেষ। এখন এটা যখন শেষ সবকিছু গুছিয়ে আনবো আমরা, আমাদের যে বিইটি গেটওয়ে আছে ওখানে লগ ইন করবো। লগ ইন করার পরে আমরা কি করবো? এটা হচ্ছে গিয়ে আমাদের বিইটি লগ ইন, আর এটা হচ্ছে গিয়ে আমাদের ধরেন পে সিটি এগুলোর জন্য আমাদের লগ আমরা লগ ইন করবো। এটা মান্থলি অফারই আছে, পাবে। বিইটিতে যাবো, যাওয়ার পরে আমরা কি করবো? রেজিস্টার ইউর ক্লায়েন্টস ফর বিইটি, ওপেন সিলেক্ট নিউ ট্যাব ক্লিক করলাম। আচ্ছা, হয়ে গেল 14 নভেম্বর। এটা মনে হয় কেউ যে করে রাখছিলেন, এটা আমি জানি না, এটা আমার কিছু না। তো এখন আমরা নিউ ক্রিয়েট নিউ অ্যাপ্লিকেশন। আচ্ছা, এখন আমরা কি করব? ওই যে ক্লায়েন্টটা আছে না, যে ক্লায়েন্টের আমরা ইয়ে করব, ওই বিটি রেজিস্ট্রেশন করব, ওনার নামটা দিব। দেখছি তার কিছু না। আমরা কি দিলাম? এখানে দিলাম দিলাম আপওয়ার্ড ডিক্লারেশন, অ্যাকসেপ্ট কন্টিনিউ। আর এই ইন্টারফেস গুলা লাইক ধরেন মাঝে মাঝে চেঞ্জ হবে, এমন না যে আলাদা কিছু ডিফারেন্ট কিছু হয়ে যাবে, বাট একটু বুঝে শুনে দিলে হয়ে যাবে। আচ্ছা, এখন এই যে অ্যান্সার গুলো আছে এগুলো আমরা কিভাবে দিব? এটার জন্য আমাদের আরেকটা ইয়ে আছে, দেখাইতেছি আপনাদেরকে। এই যে সিম্পল আছে না, এই সিম্পল লিমিটেড কোম্পানিতে বিটিতে গেলে পাবেন। ধরেন আপনার লাগলে এই যে আছে না, হয়ে গেল হ্যাঁ, বিইটি রেজিস্ট্রেশন ফর বিইটি গভর্নমেন্ট ইউকে। আমরা আরেকটা কোম্পানি আছে, ওই কোম্পানির জন্য আমরা আজকে করছিলাম, তো ওইটা দেখে দেখে করতে পারবেন। আমরা কিন্তু ওই যে এটা দেখে বোঝা যায় যে এই কোম্পানির কি কোনো একটা ফিস এস্টাবলিশমেন্ট আছে নাকি। ঠিক আছে, এটা দিয়ে বুঝিয়ে আছে আমরা। ওর বিইটি করতে হলে ওর এস্টাবলিশমেন্ট লাগবে ইউকেতে। হোয়াট টাইপ অফ বিজনেস ডু ইউ ওয়ান্ট, এটা আমরা কি দিব? ইউকে কোম্পানি ইনক্লুডেড লিমিটেড আনলিমিটেড কোম্পানি। ঠিক আছে, আপনাদের এটা অলওয়েজ নো দিলেই হবে মোস্টলি আর কি। যদি কোনো ইন কেস কিছু হয় হয়তো লেবে অথবা আধার হুমায়ুন ভাই বলে দিব। ওগুলা বিজনেস ডুইং ফলোইং। আচ্ছা, এগুলা চোখ বুঝে নো দিবেন, কারণ ওগুলা যে আউটসাইড ইউকে যে কোনো সেল টেল করবে কিনা এই রিলেটেড আছে। হুজ বিজনেস ডুইং আছে, এটা সামন এলস না দিয়ে অলওয়েজ ইওর ওন। আচ্ছা, এটা কি জন্য? এই যে আমরা এটা সিলেক্ট করবো, এক্সেলেন্ট গুডস এন্ড সার্ভিসেস নিডস টু ওয়ান্ট টু চার্জ ফর বিট অন কাস্টমার। ঠিক আছে, এটা দিব। আমরা যদি মনে করেন যে ইয়ে দিয়ে দিই যে আরেকটা এখানে অপশন ছিল, এটা যে লাভ করতেছে, প্রফিট করতেছে, এটা হলে হবে না। As a business taxable turnover government in a return period, এটা কি the business the business must monitor its turnover every month and as the item within a tax total amount for this is called a rolling 12 months. If 1 month turnover takes the business rolling 12 months, it must be start will be no. যেহেতু আমরা এটা ভলান্টারি করতেছি, এটা নো দিব। তাহলে আমরা যখন এটা দিব যে ইয়েস, তারপরে আসবে যে কোন মান্থের একটা ইয়ে আসবে। তখন আপনি কোন মান্থে আপনার এটা টার্নওভারটা 90 ক্লোজ করছে, তখন একটা দিতে হবে, একটা ইস্যু হয়ে যাবে। সো নো বেটা, ওটা বিজনেস রেকমেন্ডেশন মডেল 30 পিরিয়ড। এখন আমরা কি করবো যে বিজনেস তো মোর দেন 90, আর এটা তো বুঝতেছেন আপনারা ইজিলি 30 পিরিয়ডে কি ও কখনো মানে ইয়ে করবে এই 90 ক্লোজ করতে কিনা, এটা নো দিবে। নাইলে ক্লায়েন্ট আমাদেরকে কি বলছে, ফ্ল্যাটের স্কিম করবো, এটা ফ্ল্যাটের হবে না। ভলান্টারি ইয়েস, এটা ভলান্টারি। দেখুন, ডু ইউ ওয়ান্ট টু ভলান্টারি রেজিস্টার দ্য বিজনেস উইল বি ইয়েস। আমরা যদি আগের দুইটা ইয়েস দিতাম, এখানে এই অপশনটা আসতো না। দ্য বিজনেস উইল বি সাইন্ড আপ ফর মেশিনারি। আচ্ছা, এটা তো আর জানেনি, এটা ইয়েস যে এমটিডি হবে।
এটা আমরা এটা আপনার আমাদের একটা স্টেপ কমপ্লিট। এখন আমরা বিজনেস ইনফরমেশন দেব, ওয়ান বাই ওয়ান আসবে। হোয়াট ইজ দ্য কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার? এখন কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বারটা কি আমরা এখানে বসিয়ে দেব, ঠিক আছে? তারপরে দিলাম, দেখছেন কোম্পানির নাম অলরেডি চলে আসছে। ইউটিআর, ইউটিআরটা দিব আমরা এখন। এই তো চলে আসছে আমাদের কোম্পানির রেজিস্ট্রেশন। আচ্ছা, এখন ওই যে আমাদের কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করবে। হ্যাঁ, এটা একটা পার্ট যেটা আসলে একটু ঝামেলা। আমরা যদি এখন দেই যে কর্পোরেশন ট্যাক্স, এই যে কোনো একটা সিলেক্ট করি, সাথে সাথে বলবে যে ওরা যে কর্পোরেশন ট্যাক্সের লাস্ট ইয়ারের অ্যামাউন্ট আমাদেরকে দাও। উনি লাস্ট ইয়ারের যে লেটেস্ট যে পেমেন্ট হয়েছে কর্পোরেশন ট্যাক্সের ওইটা। আমরা কি করব? আমরা এটা বলবো যে নো, এই দুইটা, ঠিক আছে? আমি যেটা করি আর কি, কারণ অনেক কোম্পানি সে প্রফিটে থাকে না। প্রফিটে না থাকলে ওর সিটিটা তো জিরো করে সাবমিট করা হয়, ওখানে জিরো আবার নেয় না। আচ্ছা, হ্যাঁ, হোয়াট ইজ দ্য ফুল নেম? দ্যাট মিন হইতেছে যে এটা হচ্ছে যে ডিরেক্টর ওনাকে একটা ফার্স্ট নেম। তো আচ্ছা, এখানে একটা কিন্তু সাজেশন আসছিল, কারণ আমি আগে এটা করছিলাম। আচ্ছা, এখন হচ্ছে যে ওনার ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ 5 অক্টোবর 1990। আচ্ছা রোমান, আপনারা এই ইনফরমেশন গুলো সবগুলো কোথায় কালেক্ট করছেন? মাস্টার ওয়ার্কফ্লো থেকে? 1990 না, এই রেজিস্ট্রেশন ইউটিআর না অথেন্টিকেশন কোড সবকিছু রেজিস্ট্রেশন। আদার্স আপনি যেগুলো একটা নোটসে রাখছেন, আপনার এগুলো কোত্থেকে নিছেন সব ইনফরমেশন গুলো? না, সব এগুলো তো ধরেন আমরা তো বিটিসি অথবা মাস্টার পাই যাব এগুলো। রেজিস্টার অ্যাড্রেস তো এই যে কোম্পানির কোম্পানি হাউসে, হ্যাঁ। কোম্পানি হাউস। আচ্ছা, দেন হইতেছে আর যেটা বলতেছেন ব্যাংক নেম। ব্যাংক নেম তো ক্লায়েন্ট আমাদেরকে প্রোভাইড করছে, এখানে এই যে দেখেন। মেইলে, ওকে। জি, ওভার দ্য মেইল। আর যদি আমাদের এক্সিস্টিং ক্লায়েন্ট থাকে তাহলে ওর যে অ্যাকাউন্ট সাবমিশন হয় না, ওই অ্যাকাউন্ট সাবমিশনে ওর ব্যাংক ডিটেলস থাকে। ওখানে তো নিতে পারবেন, বাট আমাদেরকে ফর্মালি ওর কাছ থেকেই নিতে হবে ওভার দ্য ইমেল। ওকে। ব্যাংকে, হ্যাঁ। আর ন্যাশনাল এনআই নাম্বার তো বুঝতেছেন, অনবোর্ডিং এর সময় আমরা নেই অথবা বিটিসি থেকে হ্যাঁ নেই। হ্যাঁ, ফোল্ডারে পাবো। জি। আর বিএটি স্কিম যেটা, ওইটাও ক্লায়েন্ট ওভার দ্য ইমেল কনফার্ম করবে। আর এই যে অ্যাড্রেস, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এটা ক্লায়েন্টকে আমরা জিজ্ঞেস করি, কিন্তু ওইটা আমরা কোম্পানি হাউস থেকে নিতে পারবো, ঠিক আচ্ছা আছে? এখানে যাবেন ওই যে কনফার্মেশন স্টেটমেন্টের ওইখানে গেলেই, এখানে দেখেন যে ডিরেক্টর আছে না, ডিরেক্টরে এখানে এডিটে ক্লিক করলেই অবশ্য কিছু চলে আসবে। যদি আপনি এডিট না করে ক্যান্সেল করে বাইরে আসেন। ওকে। আর ডিওবিও সেম, ওইটা নিব এগুলো। আচ্ছা, এটা হচ্ছে ক্লায়েন্টের বক্তব্য না যেন। হ্যাঁ, ঠিক আছে। 5 অক্টোবর 1990 এগুলো কন্টিনিউ। আচ্ছা, হয় এখানে যে এনআই নাম্বারটা চাইতেছে, ওর এনআই নাম্বারটা দিয়ে দিই। সবকিছু এক জায়গায় থাকলে আর কি, যে ধরেন নিজেদের ভালো, কষ্ট নাই। দেখছেন, এই যে যদি এটা ভুল হইতো তাহলে ওরা নিত না, ওদের ডাটাবেস। ঠিক আছে, ঠিক আছে, কনফার্ম করবো আমরা। হোয়াট ইজ এ রুল ডিরেক্টর? আবার চেঞ্জ ইউর নেম, এটা তো আর নো অলওয়েজ। এখন আমরা তিনটা স্টেপ শেষ, এখন হচ্ছে অ্যাড্রেস। এখন আমরা ওর হোম অ্যাড্রেস, ঠিক আছে? আর আমরা কি করবো? সিলেক্ট কান্ট্রি, ইউনাইটেড কিংডম বললাম। এখন পোস্ট কোডটা দিয়ে দিব ওনার ডেস্টিনেশন অ্যাড্রেস। আর এখন তো প্রপার্টি নেই, প্রপার্টি না নেই হচ্ছে। এখানে তো পোস্ট কোড ওনার দুইটা, একটা রেসিডেন্সিয়াল, একটা হচ্ছে তার বিজনেস পোস্ট জি, কোড, এটা হোম অ্যাড্রেস, হোমটা। ওকে। আর উপরে লেখা আছে। হ্যাঁ, এই দেখেন, এটাকে আমরা মিলছে না দেবো। 50 আর্গন রোড লন্ডন, 15 আর্গন রোড লন্ডন, ইংল্যান্ড, AC 6188। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে।
তাহলে এখানে এডিট অ্যাডজাস্ট করতে পারবেন। ধরেন অনেক সময় আছে বিল্ডিং নেম গুলো আসে না, তখন আমরা এডিট করি। এটা হচ্ছে যে এখন আপনি চাইলে অনেকেই আসলে দেয় যে আমি 3 বছর ধরে এখানে নাই, তো এটা একটা কি বলি কারণ এটা আমি জানতাম না আগে। তো যদি আমি দেই যে আমি এখানে 3 বছরের বেশি ছিলাম না, দিলাম, যেন ওরা আমাদের প্রিভিয়াস যে আমার অ্যাড্রেস আছে ওইটা চাইবে। ওইটা চাইলে কি হয়, আপনার যে বিলিং সরি মেইলিং অ্যাড্রেস, এটা ওরা যে আপনাকে ওভার দা কি বলে পোস্টে পাঠাবে, তো কি করে ওরা 2 জায়গায় পাঠাইতে হয়। তো এই জন্য মেবি ওরা কিছু একটা মানে একটা ফর্মাল তখন আপনাকে পেপার ওয়ার্ক করে ওদেরকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে। তো বেটার আমরা দিব ইয়েস, ঠিক আছে। আর ক্লায়েন্টস আমাদেরকে ওভার দ্য ইমেল কনফার্ম করছে যে 3 বছর ধরে ছিল। কন্টাক্ট ডিটেলস, আচ্ছা এই কন্টাক্ট ডিটেলস গুলো অলওয়েজ আমাদের হবে। আমরা যেহেতু হচ্ছে যে ওনার কি বলে এজেন্ট, আর যেহেতু আমাদের গিটি ইউজ করে ওনারটা হইতেছে, তো আমাদের হবে। যদি ক্লায়েন্টস এর গিটি থাকতো ডিফারেন্ট, ফোন নাম্বারটাও আমাদের হবে। কারণ আমার সেভ করা আছে, একজনের চলে আসছে রেগুলার করি, তো ওই জন্য। বিজনেস ডিটেলস, এখন হচ্ছে বিজনেস ডিটেলস কি, ইজ দিস এ ট্রেডিং নেম। এখন ট্রেডিং নেম এটা কি না, আমরা ধরেন অনেক সময় তো এটা ট্রেডিং নেমই, বাট আমি জাস্ট বলার জন্য বলতেছি, আমরা বিটিসি চেক করবো যে এটা কি ট্রেডিং নেম কি না। আর তো ওইগুলা সবগুলো আমি লগ ইন করতেছি কেন, আমি সবগুলো থেকে লগ আউট করে ফেলছিলাম। এটা আসলে এডিসি ট্রেডিং নেম, তো আমরা কি করবো, ইয়েস এটাই। কোনো ক্লায়েন্টের আছে ট্রেডিং নেম ডিফারেন্ট, আমাদের গ্রোভনর হচ্ছে কি আমাদের ট্রেডিং নেম, কোম্পানি নেম হচ্ছে তাদের কন্টেন্ট, এটা। আমরা কি করবো, এই দেখেন এখানে যদি ওনার ট্রেডিং এজ লেখা থাকতো তাহলে আরেকটা নাম থাকতো, ঠিক আছে। আমরা এখানে জানি যে ইয়েস 7 না থাকলে অন্য মানলে ওরা নামটা দিয়ে আসছে। কি বলছে, আচ্ছা এটা হচ্ছে ওদের একটা আছে না যে পোর্শন অথবা ডিসক্লেমার টাইপ। এখন হচ্ছে যে আপনার ওই যে অ্যাড্রেসটা দিবেন, ক্লায়েন্টসের যে কি বলে রেজিস্টার অফিস অ্যাড্রেস। আমি তো আগেই বলছিলাম ভাই, আপনি চলে যান আপনি শুনলেন না আমার। আপনি গেলে কি হলো, আমি তো চালাতে চিনি না। আমরা এটা দাঁড়ান, আমি বলতে চাই ওই যে আগে বলছিলাম এডিট করবো, আমরা এডিট করে কি করবো, যেহেতু ক্লাস সামনে এটা ইউজ করে নাই, কারণ কি 2034 ওয়াটার রোড লন্ডন 2830 ওয়াটার লন্ডন, এটা আমরা এডিট করে ফেলবো। এটা আছে না, এটাকে কেটে দেবো। এই দেখেন ইনি 2834 ওয়াটার রোড লন্ডন SC 1858 SC 1858। তোমার পিছনে একটু কথা আসতে বলতে বলেন তো, শোনা যাচ্ছে।
হ্যাঁ আমি বলছি। আচ্ছা এখন বিজনেস ইমেল এড্রেস অ্যাকাউন্ট ইমেল হচ্ছে টেলিফোন নাম্বার সেম আমাদের। আচ্ছা ডাউনলোড হবে ওয়েবসাইট দিয়ে দিব আমরা। ওয়েবসাইট থাকলে আর কি ওদের প্রোডাক্ট নিয়ে এই মাসে একটু ঘাটাঘাটি করবে আর কিছু। হোয়াট ল্যাঙ্গুয়েজ শুড উই সেন্ড বিউটিফুল? এটা তো ইংলিশ। হাউ শুড উই কন্ট্যাক্ট দ্য বিজনেস? এটা দিব ইমেল। কিছু লেটারও দেয় বাট লেটারটা ঝামেলা। এখন বিজনেস অ্যাক্টিভিটি তো মোস্টলি হচ্ছে যে আপনার এই যে এটা, ঠিক আছে। মানে এই আমি এটা করছিলাম, এটাতে কোনটা হচ্ছে গিয়ে মেইন সেটা ওরা জানতে চাইবে। এটা আমরা কিভাবে করবো? এটা দিবেন নো সেলিং or letting buying property। প্রপার্টি এখানে এটা আছে প্রপার্টি, এগুলা আলাদা, তো এখানে দিবেন না। এটা যদি এগুলা হয় ও নেবে অথবা এই পেটেন্টে জিজ্ঞেস করবে। কিছু করে দিলাম ভাই। অবশ্যই আপনি নো দিতে কোনটা কি করে এটা আমরা ডেসক্রাইব করবো। আরো রয়েছে পারমিশন আমি তো আনছি আপনি দিয়ে আমি করি আপনার পারমিশন তাহলে এসে কোডটা কনফার্ম করতে হবে আমাদের। এখন আমরা কি করবো? একটা করে অ্যাড করবো। সবার আগে কি করলাম এইটা। আর আমি এখানে আরেকটা বলে দিই, ধরেন এই যে প্রপার্টি রিলেটেড আছে না, যখন আমরা এগুলা সবগুলা দিব তখন কি হবে জানেন, আমাদের প্রাইমারি একটা বলবে যে মেইন কোনটা ফোকাস আছে না, যে বিজনেসের মেইন অ্যাক্টিভিটিস কোনটা। তো এটা যদি আমরা প্রপার্টি ম্যানেজমেন্ট দেই তাহলে একটা ঝামেলা, তো আমরা এই যে এটা দিব নাম্বার 2। এটা আসছে রিটেল সেল অর আদার সেকেন্ড হ্যান্ড গুডস। এটা সেল আছে রিটেল সেল আদার সেকেন্ড হ্যান্ড গুডস ইন স্টোর নট ইনক্লুডিং এন্টিকস। এগুলো নট এটা, হ্যাঁ এটা কনফার্ম করবো আমরা। এখন আমরা কি করবো? অ্যাড মোর এসএসসি, ঠিক আছে। এখন আমরা আমাদের নেক্সটটা দিব। নেক্সটটাতে ঠিক আছে একটা করে সবগুলোই দিতে হবে। এই দেখেন এটা রিটেল সেল বাই স্টোর মার্কেট অফ টেক্সটাইল ক্লোথিং এন্ড ফুটওয়্যার। এটা কি রিটেল সেল বাই স্টোর? হ্যাঁ ঠিক আছে। আমাদের যদি না হয়তো তাহলে রিমুভ করে আমরা আবার দেখতাম, বাট ওদের তো আর কিছু ভুল হওয়ার কথা না। রিটেল সেল বাই মেল অর্ডার হাউস অর বাই ইন্টারনেট হাউস অর বাই, হ্যাঁ এইটা লাস্ট আমরা কি করবো? এটা দিয়ে দিই। আনুমানিক 4-15 বিল হয়েছে তো পারবে আমি দোকানে তুলছি না আমি বলতে কিছু লাগে আমি তারপরে রেসিডেন্সিয়াল প্রপার্টি ম্যানেজমেন্ট এটা করবো। হ্যাঁ চলে আসছে রিটেল সেল বাই। ও আচ্ছা, ওইটা হচ্ছে যে ওনাদের মেইন সাপোর্ট অ্যাক্টিভিটিজ এর আন্ডারে হচ্ছে না। ওকে ঠিক আছে, কনফার্ম এন্ড কন্টিনিউ। মাঝে মাঝে অনেকগুলো আছে যে আমি করি নাই আগে এরকম। এখন হচ্ছে আমাদের কোনটা মেইন, এটা আমাদেরকে আমি বলি, ধরেন আমরা ভুল করছি, লাইক আমরা এটা চুজ করতে ভুল করছি, তো আমরা কি করব? আমরা অলওয়েজ ড্রাফট করব। এখন আমরা এটারে দিব মেইন।
ঠিক আছে, কারণ কি এখানে আমাদের আপনারা দেখেন এখানে কোথাও প্রোডাক্ট নাই যে আমরা কোন প্রোডাক্টটা করি, রিটেল সেল অর আদার সেকেন্ড হ্যান্ড গুডস ইন স্টোর। সেকেন্ড হ্যান্ড গুড এটা কি হইতে পারে কি বলে ফিউশন মানে জুতা অথবা ক্লথ, এগুলা না। এরপর এটাও সেম। আর এটা কি, এটা তো হচ্ছে যে প্রপার্টি ম্যানেজমেন্ট আমরা পাঁচশো দিতে পারবো না। তো এটা একমাত্র আমাদের দিতে হবে এটাই, যে এখানে বলছে ওরা ক্লোথিং ফুটওয়্যার টেক্সটাইল এইটা দিবে 7%। আচ্ছা এখন আমাদের হয়ে গেছে অনেকগুলা। এখন আদার বিজনেস, এইগুলো জাস্ট একনলেজমেন্ট ওরা আমাদের কাছে কেনে। নো, এটা নো দিব। আর কোন ইনভলভমেন্ট আছে কিনা, আর কোন ইনভলভমেন্ট থাকলে ওইটা দিয়ে দিতে হবে। Goods and services. Will the business trade be taxable with ostensible? আচ্ছা এটা নো দিবেন। ওই ট্যাক্সেবল গুডস গুলা কি আউটসাইড ইউকেতে ওরা সেল করে নাকি? হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য বিউটি ট্যাক্স টার্নওভার হবে? আচ্ছা নেক্সট ইয়ার মান্থে কত হবে? ঠিক আছে, এখন আমরা কি করবো এটা 90, 600 to 90, ঠিক আছে, এইরকম একটা মানে থ্রেশহোল্ডটা এর ভিতরে থাকবে এরকম দিলাম আমরা। আর যখন আমরা যদি দিই যে 90-র উপরে, তাহলে কি হবে, ওইটা ফ্ল্যাট রেটে থাকবে না, স্ট্যান্ডার্ড রেটে চলে যাবে। আর এটা আমরা 40 দিতে পারি। হ্যাঁ 40 or 45, মানে এই যে 90 কের হাফ দিলাম। আচ্ছা 10 দিনের দুয়ে নিয়ে তখন একটা এগুলো নয় দিবেন। সেল গুডস নর্দাল আইল্যান্ডে কিছু করবে কিনা না এরকম। সেল অফ মুভ গুডস যারা দিনের এক্সপেডিশন গুডস ফ্রম নো, এটাও নো। নর্দার আইল্যান্ড অথবা ইউরোপিয়ান কান্ট্রি থেকে কি আনবে নাকি এগুলো। অ্যাজ এ রেগুলার ক্লেম, এটা নো দিবেন। আমরা যদি যে রেগুলার ক্লেম করবে ভিটি, তাহলে কি হবে, ওরা সাসপিসিয়াস একটা আমাদের উপরে রাখবে। হ্যাঁ আচ্ছা বিভব খাইরাম স্যার। আচ্ছা তারপরে হচ্ছে যে আপনার রেজিস্ট্রেশন ডেট। আচ্ছা ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। আর ইউ এবল টু প্রোভাইড ব্যাংক অর বিল্ডিং সোসাইটি অ্যাকাউন্ট? ইয়েস, এটা দিব ইয়েস। ডেটটা তো প্রোভাইড হবে না। আমাদের বিভিন্ন ব্যাংক অর আচ্ছা এখন আমাদের অ্যাকাউন্ট নেম দিব, অ্যাকাউন্ট নেম কি দিলাম, এই দেন আপাওয়াল লিমিটেড দিব। এখন যদি ক্লায়েন্টের নাম দেই তাহলে এটা হবে না, আগে করছিলাম এই জন্য এটা করে দিয়েছি এখানে। আচ্ছা এটা কত, লাস্টে 058, কিন্তু আশা করি 058। হ্যাঁ ঠিক আছে, 1896 8058, 1896। হ্যাঁ ঠিক আছে, শর্টকাট হচ্ছে লাস্টে 36। অ্যাকাউন্ট নেম তো উনি ওনার পার্সোনাল নেম দিছে, আপনি আফওয়া বল দিছেন যে। অ্যাকাউন্ট নাম ওনার যদি আমি দেই, ওই যে পার্সোনাল নাম, উনি হয়তো বুঝতে পারে নাই। উনি যখন গেছে ব্যাংকে, ওনারে কিন্তু ওরা বলছে যে আপনি কি অ্যাকাউন্ট, উনি মানে বিজনেস অ্যাকাউন্ট খোলার সময় উনি ওনার নাম দিয়ে দিছে, বিজনেসের নাম না দেন। না 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 না, উনি কিন্তু এখানে একটা ডিক্লারেশন দিয়েছেন যে আই এম গোয়িং টু রেজিস্টার ফর বিজনেস অনলাইন ব্যাংকিং উইথ মনজো। উনি কিন্তু বিজনেস অ্যাকাউন্টে করছে, কিন্তু ওই যে যখন দিছে মনে করছে যে এইটা তো আমার নামে, এর জন্য দিয়ে দিছে এখানে। এই যে ওনার নামটা ব্যাংক নেম দিছে, নেটওয়ার্ক এটা দিয়েছে। ওইটা ওরা জিজ্ঞেস করতে যে আপনি কি, উনি বলছে বিজনেস অ্যাকাউন্ট নিন, এটা আপনার কোম্পানির নাম। আর আমি যদি এখানে যদি ধরেন আফওয়ালের জায়গায় ওনার ডিরেক্টরের নাম দিয়ে, কি হবে, এইটা কোম্পানি হাউস নিবে না, সবার শেষে না করবে। আচ্ছা এবার আমরা হাইপেন গুলো কেটে দিব। ঠিক আছে, আচ্ছা এখন রেজিস্ট্রেশন ডেট। এটা রেজিস্ট্রেশন ডেট নিয়ে এখানে একটা কনফিউশন আছে, এখানে শিওর না এখানে কি আচ্ছা লেবার টোল আন্ডার লেভেল আচ্ছা জিমেল ফর বিউটি ডিটেলস। আচ্ছা এখন যেহেতু আমরা ক্লায়েন্টের একটা ইয়ে করে রাখছিলাম,
এনএম করে রাখছিলাম বিএটি রেজিস্ট্রেশন ডেট এখানে কত দিয়েছিল আমি তাদের সঙ্গে এই যে এখানে আমি started 1 September 2023 okay a different date huh? That's September সাজেশন চলে আসছে সেপ্টেম্বর এই ডেটটা আমরা কোথায় পাবো? আপনি তো এটা আগে সেভ করছেন, ওইখান থেকে নিয়েছেন, বাট আগে করতে কিনেছিলেন ওইটা ধরে আমাকে বলে দেয় আর কি ওনারা ক্লায়েন্ট বলে দেয় ইউকে অফিস ইউকে অফিস। ক্লায়েন্ট বলে দিবে আচ্ছা, আচ্ছা ওই যে 12 সেপ্টেম্বর ক্লায়েন্ট ব্যাংক ডিটেইলস দিছে মানে ওর ব্যাংক খুলছে তো এর জন্য আমরা 1 সেপ্টেম্বর থেকে করে দিছি আর কি ওগুলো একটা রিজন থাকে আচ্ছা এখন এইটা কি করবো আমরা আগে যদি দেই কি হবে ওরা আগে হয়তো কোনো মান্থ একটা এড করে ফেলতে পারে এটা আমি টোটালি জানি না তো এটা দিব যে আমরা যে ডেটটা দিছি এরপর থেকে ওর সেদিন একটা দিচ্ছি হ্যাঁ ট্যাক্সেবল গুডস আর কি বিএটি রিটার্ন আমরা কি করবো এটা কি ক্লায়েন্টের ইয়ে না আমরা দেখবো ক্লায়েন্টের অ্যাকাউন্ট ডেট কবে অক্টোবরে আর ডিউ ডেট জুলাইয়ে এই দুইটা যাতে কভার করে এরকম একটা দিব হ্যাঁ অক্টোবর জুলাই নাকি তাহলে আমরা দিব কোয়ার্টারলি তো অক্টোবর জুলাই এই জানুয়ারি কোয়ার্টারে আছে ঠিক আছে তো আমরা দিয়ে দিব তারপরে আমরা ফ্ল্যাট স্কিম হ্যাঁ আমরা কি করবো আমরা কি ফ্ল্যাট স্কিমে জয়েন করবো যাবো Yes. Will the business spend more than 200 over the next আচ্ছা এটা এগুলো যদি আমরা না বুঝি তাহলে আমরা ল্যাবে অথবা ইকুইপমেন্ট সাবজেক্ট জিজ্ঞেস করতে আদারওয়াইজ হবো কারণ যে এই গুডসের উপর এগেইনস্ট কি ক্লায়েন্ট 250 ওভার দ্য নেক্সট 3 মান্থস এ খরচ করবে কিনা না আমরা ফ্ল্যাটের স্কিমে কিন্তু এগুলাতে কোনো বিএটি নাই বুঝছেন এর জন্য আমরা এটা নো দিব কারণ ক্লায়েন্টের বেশিও করতে পারে 16.5 হ্যাঁ আমরা 16.5 দিয়ে এতে যাব The same when does the business turn to general manager the same date that is registered for BT এটা দিব হ্যাঁ আমাদের সবকিছু হয়ে গেছে এখন আমরা কি করব আমরা আমাদের যে সবগুলো আছে এগুলো আমরা কি করব চেক করব ঠিক আছে এখানে অল সেকশন দিবেন দিয়ে এই থেকে প্রিন্ট করে নেবেন প্রিন্ট করে এটা ফোল্ডারে রেখে দিবেন দেন ল্যাবে অথবা কেউ জিজ্ঞেস করে বলবেন যে এটা আমি এরকম দিছি কারণ আমাদের ড্রাফট ইজ রেডি তো এখন এটা ওই যে উম্মে আপনি কাজ করেন এই বিটি এখানে গিয়ে আজকে ডেট দিয়ে লিখে ফেলবেন যে ড্রাফট ইজ রেডি অথবা আপনারা যদি করতে চান করতে পারেন না এখন এটা শুধু ওনারা দেখবে এটা যদি দেখার পরে ওনারা যদি মনে করে অল ওকে দেন কনফার্ম এন্ড সাবমিট ঠিক আছে কি কোনো কোয়েশ্চন মেবি তো মনে চলে গেছে জি বলেন। হ্যাঁ, খেয়াল করিনি আমি। আবার বলেন। ঠিক আছে না, সবকিছু ঠিক আছে, শুধু ইনফো গুলা থাকলে এটা ফিল করা যাবে, এটা কাইন্ড অফ ফর্ম ফিল আপের মতো।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফর্ম ফিল আপের মতো। তারপর আচ্ছা লাস্ট পার্টটা একটু বলেন, একদম সব যখন ফিল করা হয়ে যাবে তখন আমরা সাবমিট করব না, আমরা জাস্ট এটা সেভ করব, তাই না? না, সেভ করা লাগবে না, এটা অলরেডি আমি আপনাকে দেখাই। এখন আমি আচ্ছা, যদি এখান থেকে বাইরে, বের হয়ে গেলে এটা ড্রাফট আকারে থেকে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, পরবর্তীতে ধরুন ইউকে টিমের কোনো ম্যানেজার চেক করে জাস্ট সাবমিট করে দিবে, জি তাই না? জি জি জি, আমরা জাস্ট প্যাক করব। হ্যাঁ, ওকে ওকে, তাহলে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বুঝতে পারছি। ডিরেজিস্ট্রেশন কিভাবে করা হয়? বিএটি ডিরেজিস্ট্রেশন। কি? বিএটি ডিরেজিস্ট্রেশন। আচ্ছা দাঁড়ান, এটা থেকে আমি এখন লগ আউট করতে হবে আর কি, বাইরে হবে না। আমি রেজিস্ট্রেশন করার ফার্স্ট পার্ট গুলা কিছু দেখিনি, এখানে একটু লেটে জয়েন হয়েছিল গুগল মিটে, তো রেকর্ডিংটা দেখা লাগবে আমার। দেখা না, ভিউ আছে, এই কি বলে এটার অডিও রেকর্ডিং আছে, দেখতে যাবা। হ্যাঁ, ওকে। আচ্ছা, এটা কতদিন পরে আসে রেজিস্ট্রেশন সাবমিট করার? কতদিন পর আমরা বিএটি নাম্বার পাই? 40 ওয়ার্কিং ডে। 40? জি, আচ্ছা, না, এটাতে গেলাম। তখন আমরা কি স্প্রিমওয়েতে এখানে যাবো, মেনে সাবমিট এটা জানি যে আমি আপনাদেরকে দেখাই। আসলে আমার এখন সবগুলোতে এক্সেসও নাই, যেন সুহাগান জিও রাখতে এটা আসতেছে না আমাদের এখানে। চলে আসছে না সব পরে? এখানে যাওয়ার পর কোনটা? আমি নিজেই করতেছি, দাঁড়ান, করতেছি না, ভুলে গেছি। এটা কি চেক করতেছেন রোমান? এটা কি করতেছেন এখন আপনার বিএটি রেজিস্ট্রেশনটা দেখতেছি। বিএটি ডি রেজিস্ট্রেশন, ওই যে রেজিস্ট্রেশন থেকে যে সরাই যেটা। আচ্ছা দাঁড়ান, আমি রেজিস্ট্রেশন দেখাচ্ছি। ডি রেজিস্টার লেখা। ও আলহামদুলিল্লাহ, এই দেখেন এখানে ওইটা তো ক্যান্সেল হয়ে গেছে 1 এপ্রিল 2023-এ। অন্য ক্লায়েন্ট মনে হয় দেখা লাগবে, তাইলে মনে হয় অন্য ক্লায়েন্ট সুইচ করেন, চেঞ্জ ক্লায়েন্ট। আচ্ছা, আমি তো বলি যে এখানে অপশনটা আসে না কেন? ধরেন কোথায় এই যে এখানে আছে ক্যান্সেল বিটি রেজিস্ট্রেশন। কি হলো এটা? এখানে যদি আমরা ক্লিক করি তখন একটা কোয়েশন, আবার ওরা একটা কোয়েশন করবে, এগুলো করলে এগুলো দিয়ে এগুলো দিলে হয়ে যাবে, বেশি কিছু না। ঠিক আছে, করেন তো। না 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 ভাই, পরে আমার যদি কোনো কিছু হয় আমি না যাওয়ার টাইমে পরে আমারে পাঠানো হবে, একেবারে ইজি। ডি রেজিস্ট্রেশন করে আবার রেজিস্ট্রেশন করা যায় না? আলহামদুলিল্লাহ, নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। আর ডি রেজিস্ট্রেশনের নিয়ে অ্যাপ্লিকেশন সেম 40 ওয়ার্কিং ডেজ,
তখন আপনি কি করবেন, এই 40 ওয়ার্কিং ডেজে আর নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবেন না। আর কি হবে, এই ক্লায়েন্টের কাছে একটা নোটিফিকেশন যাবে, আর অলরেডি ওর একটা এখানে যে আমি বলি ওর যে পেমেন্টস যে আছে না, যে পেমেন্টস গুলা লাইক ধরেন ক্লায়েন্টসের রিটার্ন ছিল, বিএটি ডেডলাইন ছিল নভেম্বরে, তখন কি হবে 1 তারিখ পর্যন্ত ওর একটা চলে আসবে এখানে, ডিউ মানে রিটার্ন ডিউ চলে আসবে যে এই পর্যন্ত তুমি সাবমিট করো। আর নতুন করে আবার যদি রেজিস্ট্রেশন করি তখন ক্লায়েন্টসও বুঝতে পারবে যে এটা তো আবার আমাদের রেজিস্ট্রেশন কি হয়ে যাবে। এর জন্য আর কি, মানে হয়তো আমি বুঝাই বলতে পারতেছি না এটা, কিন্তু আমি বলি এটা আমার কিছু না, রকেট সায়েন্স না। আর কয়েকটা আসবে সামনে, লাইক ধরেন যে আপনি কেন করবেন, ওইখানে ওরা নিজেরাই আপনাকে কি বলবে মাল্টিপল চয়েস দিবে, আপনি সিলেক্ট করবেন, দিয়ে দিবেন, সমস্যা নেই। আচ্ছা, বিএটি রেজিস্ট্রেশন করতে কতদিন লাগে আর বিএটি ডি রেজিস্ট্রেশন করতে কতদিন লাগে? বিটি রেজিস্ট্রেশন 40 ওয়ার্কিং ডেজ, আর আর রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন রিসিভ হবে 3 ওয়ার্কিং ডেজ এর ভিতরে, ওরা জানাবে অ্যাকসেপ্ট করছে কিনা না। কারণ কি, আমরা যখন রেজিস্ট্রেশন করে ফেলবো, ইন দ্য মিন টাইম ক্লায়েন্টস কিন্তু পরে সেম 40 ওয়ার্কিং ডেজ লাগে দুইটাতেই। বিএটি সাবমিট করা লাগবে। হুম ধরেন রেজিস্ট্রেশন আপনি অ্যাপ্লাই করে ফেলছেন, কিন্তু ওর অলরেডি এখানে হয়ে গেল ধরেন 14 পেমেন্টস ডিউ এগুলো রয়েছে, ঠিক আছে না, তখন ক্লায়েন্ট ওই এইচএমআরসি ওর করবে, রেজিস্ট্রেশন অ্যাকসেপ্ট করবে না, ক্যান্সেল করবে, বলবে যে এগুলো আগে রিটার্ন করতে হবে। দেখেন না, আমরা তো মনে হয় একটা ক্লায়েন্ট পাইছি এরকম যে মোস্টলি কি বলে ব্ল্যাক একটা ক্লায়েন্ট থাকি, যে আবিদও ডিল করছিলেন, তো এখানে যে ক্লায়েন্টের প্রায় 1 লক্ষ টাকার মতো হয়ে গেছে, সরি 10,000 পাউন্ড হয়ে গেছে। কারণ কি, ও জানে যে ও রেজিস্ট্রেশন করতে পারবে না, করলে ক্লায়েন্ট এটা চার্জ করবে এইচএমআরসি ওর উপর। তাহলে তো সবাই কি করতো, যে ধরেন ভিটি বেশ কয়েকটা কোয়ার্টার আটকাই ফেলতো, দিত না, বা আমরা বাংলাদেশে যেটা হয়, তো তারপরে কি করতো, রেজিস্ট্রেশন করে ফেলতো, শেষ, তোর দেয়া লাগলো না। কিন্তু না, এখানে এটা হবে না, I have no idea. এই জন্যই আর কি। Because the printed I'm gonna ask him like. আচ্ছা, ক্লায়েন্ট যদি স্ট্রাইক অফ করতে চায় তাহলে কি বিএটি ডি রেজিস্টার করা লাগে? হ্যাঁ, যদি স্ট্রাইক অফ করতে চায়, আমি বলি বিইটি রেজিস্ট্রেশন অনেক সময় ইফেক্ট করে না, কিন্তু বিইটি তো স্ট্রাইক অফ যেটা, স্ট্রাইক অফটা মোস্টলি হচ্ছে আপনার কোম্পানি হাউসের সাথে। তো কোম্পানি হাউস রিলেটেড যে জিনিসগুলা, এগুলা ধরেন অ্যাকাউন্টস, কনফার্মেশন স্টেটমেন্ট, এগুলা আমরা কি করব, করব, আপ টু ডেট করব। আর আরেকটা বলি, যেই মান্থে আপনি ধরেন নভেম্বর মান্থে আপনি করবেন ওর স্ট্রাইক অফ, কিন্তু নভেম্বর মাসের 14 তারিখে হচ্ছে ওনার কনফার্মেশন স্টেটমেন্ট মেড আপ ডেট, ডিউ ডেট না, মেড আপ ডেট, তারপরেও এই মাসে স্ট্রাইক অফ করলেও এটা হবে না। কারণ কি, আপনাকে এটা সাবমিশন করতেই হবে। আর এই স্ট্রাইক অফে বিএটি রেজিস্ট্রেশন তেমন একটা ম্যাটার করে না, কিন্তু ফুল প্রসেস হইতেছে যে আগে রেজিস্ট্রেশন কমপ্লিট করে তারপরে আমরা স্ট্রাইক অফ করব, ঠিক আছে। আর এমনি অ্যাড্রেস, যেমন ডি রেজিস্ট্রেশনের জন্য ক্লায়েন্টের কাছ থেকে অথরাইজেশন কিভাবে নেওয়া হয়, নাকি আমরাই ডি রেজিস্ট্রেশন করতে চাইলেই করতে পারবো? না, আমরা কি করি, এটা ধরেন রেজিস্ট্রেশনের জন্য ক্লায়েন্ট তো আমাদের যেহেতু ইউকে অফিস, তো আমাদের তো ইউকে অফিস ওরা অনেক সময় আছে যে ওভার দা হোয়াটসঅ্যাপ, ওভার দা ফোন কনভারসেশনে জানিয়ে দেয়। তো ওনারা যদি আমাদেরকে বলে যে ইউকে টিমের কেউ যে এটা করে ফেলেন, তাহলে শেষ। আর হয়তো ইন কেস কোনো ক্লায়েন্ট ওভার দা ইমেইলও জানাইতে পারে, ওভার দা ইমেইল জানানোর পরে সেটা কি করবো, এটা আমাদের জন্য একটা, মানে তখন আমাদের দায়িত্বটা হবে যে এটা আমরা ইউকে টিমকে জানাবো। ধরেন লেবে আছেন, উনি এটা ডিল করবেন, আমাদের যে মেইন অথবা সিরাজুল ভাই, উনার যখন ডিল করবে, দেখবে যে ক্লায়েন্টের সাথে কথা বলবে যে তোমার তো এই জিনিস লাগবে, তারপরে করব, দেন ওনারা কনফার্মেশন দিলে আমরা করব। আর হয়তো মোস্টলি কি করেন, ইউকে টিমের ওনারা আগে ডিল করে ফেলেন যে এই করতে হবে, তার ক্লায়েন্টের সাথে ডিল টিল করে ক্লায়েন্ট যখন কনফার্ম করে তখন বলেন, তো আমি রেজিস্ট্রেশন করে ফেলি। আর কিছু শেষ? আচ্ছা, ওই যে বিএটি যে পিরিয়ড 3 মাস, তারপর 1 মাস বা 6 মাস, এগুলা কিভাবে চেঞ্জ করা হয়? আচ্ছা, এটা
আজহার ভাই মনে হয় বললে ভালো হবে, কারণ কি আমি বলি এই যে কোয়ার্টারলি যেটা ওইটাকে যখন আমরা ধরেন মান্থলি করতে চাই ওর যেমন কস্টেলিং হ্যাঁ ওটা হ্যাঁ পার হ্যাঁ, ও মান্থ। হ্যাঁ ওইটা পার মান্থ, ও এখন কোয়ার্টারলি করতে চায়, তখন আমার এই কয়েকটা কোর ফ্যাক্ট আছে। আমাদের ধরেন আমি বলি কিভাবে, ধরেন আমাদের তাজ অ্যাকাউন্টেন্ট বিডি অফিস, আমাদের কোর ফ্যাক্টর কি, আমাদের কোর ফ্যাক্টর হচ্ছে যে বুক কিপিং, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ হচ্ছে যে আমাদের সাপোর্টিং ফ্যাক্টর। তো সেম এরকম হচ্ছে যে ভিএটি তে যে জিনিসটা আপনার কোর ফ্যাক্টর হচ্ছে যে 3-4টা, লাইক ধরেন বিএটির যে ইয়েটা কোয়ার্টার, এটা হচ্ছে কোর ফ্যাক্টর, আর এসএসসি কোডটা অ্যাড করা এটা হচ্ছে কোর ফ্যাক্টর। তখন আপনি যখন কোনো জিনিস আমরা চেঞ্জ করতে যাব, এইচএমআরসি মোস্টলি প্রিফার করে ইয়ে এটা কি বলে ডকুমেন্টেশন, যেটা পেপার ওয়ার্ক। তো এটা আমরা পেপার ওয়ার্কে আপনি একটা ফর্ম আছে, এটা ফিল আপ করে আমরা দিব, দেওয়ার পরে এইচএমআরসি যখন অ্যাকসেপ্ট করবে অথবা বলবে যে তুমি ইনাবেল এখন তুমি করতে পারো, তখন আমরা করে ফেলবো এগুলো। ডেট চেঞ্জ, তারপর ভিএটি যেটা, এটা ভিএটি ফাংশনটা হচ্ছে মানে এইচএমআরসি এর ফাংশন গুলা হচ্ছে যে ভিএটি রিলেটেড, এগুলো একটু জটিল। আমি নিজেও অনেকগুলা পারি না এগুলা, ধরেন ইউপি থেকে গাইডলাইন করা হয়, এগুলা লেবে থেকে ওনারাই দেখবেন আর কি। দেখেন না কোকো স্টাইলিং এর আপনি মানে বলছিলেন, আমি বলছি যে ভাই এটা আমার কাজ না, পরে আমি ইউপি টিমের টেনশন লাগাইছিলাম আমি বলি না। ওইটাও কি সেম ওই যে বিএটি এজেন্ট গেট ওইখান থেকে করা লাগে? আগে আপনি পেপার ওয়ার্ক করবেন, দেন এজেন্ট গেটওয়ে থেকে করবেন। ফার্স্ট আমাদেরকে পেপার ওয়ার্ক শেষ করতে হবে। পেপার ওয়ার্ক বলতে যেমন ওইটা অলরেডি ফর্ম আছে ফিল আপ, ফর্ম একটা বাইর আছে। করবো, ওই যে ডাউনলোড করে ওইটা ফিল আপ করবে ক্লায়েন্ট, মানে অথবা ক্লায়েন্টের এগেইনস্টে আমরাই ফিল আপ করবো, করে ওইটা এইচএমআরসি থেকে আমরা দিব মেইলে, যে কি বলে পোস্টে। ওইটা বেসিক্যালি অফলাইন হয়, অনলাইনে হয় না আর কি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আচ্ছা, বিএটি যে স্কিম আছে যে ফ্ল্যাট রেট স্কিম, আর একটা হচ্ছে একটা নামটা জানি, দুইটা স্কিম আছে স্ট্যান্ডার্ড, যে স্ট্যান্ডার্ড আর ফ্ল্যাট রেট। সো এগুলা কি কোনো ক্লায়েন্টে চেঞ্জ করা যাবে? যেমন ফ্ল্যাট রেট ক্লায়েন্টে কি হ্যাঁ 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 স্ট্যান্ডার্ড হ্যাঁ, এটা করা যাবে, ওই সেম পেপার ওয়ার্ক, ওই যে বলছিলাম কোর ফ্যাক্টর, এগুলো তো ক্লায়েন্টের ভিএটি ডিটেইলস চেঞ্জ করে ফেলবে। আরেকটা বলি, ধরেন আমরা কোনো ক্লায়েন্ট, আমরা যে ক্লায়েন্ট যে আমাদের বিএটি যে আমরা করে ফেলতেছি, এটা শুধু ক্লায়েন্টকে ইফেক্ট করবে না। ধরেন ক্লায়েন্টের একজন যারা বুক কিপিং করেন, আবিরও বলতে পারবেন, উম্মি আপুও তো করেন, তো কি হয় ঘটনার, লাইক ধরেন আপনার একটা সাপ্লাইয়ার, আপনি ওরে কি করছেন 20%-এ ইয়ে করছেন, ওর কাছ থেকে প্রোডাক্টটা কিনছেন। এখন এইচএমআরসি ওই যে এমটিডিটা কেন করছে, যে শুধু ওর সাপ্লাইয়ার থেকে শুরু করে যে বা যারাই ওর কাছ থেকে 20%-এর নিচে, ওরা কি আবার বেক করতেছে ওই 20%, সরি ওরা তো 16.5% বেক করতেছে কিনা এইটা চেক করার জন্য 14.5। তো আমরা থ্যাংক ইউ পারবে, আমাদের সিনিয়র রিভিউয়ার বলে দিছে। তো এখন আমরা যখন এইটা যখন ইয়ে করব, এই কি বলে এই ফ্ল্যাট এই স্কিম গুলা, তারপরে আপনার এই যে কি বলে কোয়ার্টার, এগুলা সবসময় পেপার ওয়ার্ক হবে। কারণ কি তখন ওরা পেপার ওয়ার্কে কোন জিনিসটা দেখে, যে ধরেন লাস্ট কোয়ার্টার সাবমিট হয়েছে কিনা, যদি লাস্ট কোয়ার্টার সাবমিট না হয় পেপার ওয়ার্কটা ওরা কি করবে, একটু ডিলে করবে। কারণ কি ও কোয়ার্টারটা যখন সাবমিট, যদি কোয়ার্টারের মিডিলে যদি ওরা জিনিসটা যদি অ্যাপ্রুভাল দিয়ে দেয়, তাহলে কি হবে, ওদেরকে শুধু এই কোম্পানির স্কিমটা চেঞ্জ করতে হবে না, যে যে কোম্পানি থেকে ও ইয়েটা নিছে সেল করছে, ওদের ওদের তো চেঞ্জ করতে হবে। তাহলে কি হইলো, মাঝখান থেকে এইচএমআরসি দেওয়া হইলো। তো এর জন্য এই স্কিম কোয়ার্টার এগুলা পেপার ওয়ার্ক টোটাল। আমি জানি না আমি বুঝাইতে পারতেছি কিনা, বাট আমি যেগুলো জানি এগুলো বলছি আর কি। আর এগুলো আমার কেউ শিখায়ও নাই, কেউ বলেও নাই, এগুলো আমি নিজে নিজে বাই করছি। চ্যাট জিপিটি। না জিপিটি এগুলো তো বলে না। আচ্ছা, আর আরেকটা কোশ্চেন আছে, এটা হচ্ছে ওই যখন কোন ক্লায়েন্ট নিউ এড করা হয়, বিএটি রেজিস্ট্রেশন করা হয়, তো আমি দেখছি যে মান্থলি অফলি এমটিডি স্ট্যাটাস ওইটা প্রায় ছাড়া বলতে ইয়েস নো করা লাগে। তো ওইটা এমটিডি স্ট্যাটাস কি আপডেট করা লাগে কুইক, ওইটা কি একটু বলবেন? আচ্ছা এটা বল, আমি দেখাই দিই তাহলে সবচেয়ে ভালো হবে। ধরেন তো নতুন ক্লায়েন্ট কই পাই, আচ্ছা ধরেন বিয়ের কোনো একটা ক্লায়েন্ট, আমি বলি আরেকটা, আমরা যে কুইক বুক এটা করি, এটা কিন্তু আমাদের বুক, ক্লায়েন্টসের বুক না। তখন যখন আমরা কোনো ক্লায়েন্টকে, ধরেন স্কাইপ লিমিটেড,
আমরা যখন কোনো ক্লায়েন্টে যাব তখন ক্লায়েন্টের বুকে যেতে হবে, গেলাম ক্লায়েন্টের বুকে, কি ভাই স্কাইপ নাই, এই তো আসছে। আর ওই যে আগে যেটা ফ্ল্যাটের স্কিম, তারপরে আহ কি বলে কোয়ার্টার চেঞ্জ, এগুলা দেখবেন যখন আমরা সার্চ করবো, ধরেন চ্যাট জিপিটিতে ওর যে কোনো কিছুতে, ওরা বলবে যে এখানে একটা অপশন পাবেন অনলাইনে, এখানে ক্লিক করেন, কিন্তু এগুলা পাওয়া যায় না কারণ পেপার ওয়ার্ক। টেক্সাসে যাব, তো আমরা এখানে যে মানে এমটিডির একটা ইয়ে আসবে যে এনাবল এমডিটি, এখানে এনাবল করে ফেলছেন, এর জন্য এডিট বিটি চলে আসছে। এনাবল এমটিডিতে কি হয়, আমাদেরকে কোয়ার্টার দিতে হবে, তারপরে হচ্ছে ধরেন ইয়েটা কি বিটি রেজিস্ট্রেশন নাম্বার, আর ওইখানে সাথে সাথে একটা অপশন আছে যে ওর যে আগের রিটার্ন গুলো, এগুলাকে আমরা এই বুকে আনবো কি না, তখন আপনি এটা ইয়েস দিবেন, দেন আপনার এমটিডি ইনেবল। ক্লায়েন্টের যখন রেজিস্ট্রেশন নাম্বার আপনার কুইক বুকের সাথে, আমাদের এই কুইক বুকের সাথে আমাদের এইচএমএস এর লিঙ্ক আপ, তো যখন আমরা নাম্বার দিয়ে দিব, কোয়ার্টার দিয়ে দিব, আর ওর ডেটটা দিয়ে দিব, তখন অটোমেটিক্যালি ওর আগের কোনো রিটার্ন প্রিপেয়ার করা হয়েছে কিনা সবগুলো এখানে চলে আসবে। Yes. তো এটার বলে এমটিডি, মানে কি ক্লায়েন্ট যাতে যে কোনো জায়গায় যে কোনো কারো কাছ থেকে আর কি ইয়েটা করতে পারে, ওই যে বিএটি রিটার্নটা করতে পারে। আমি এইচএমআরসি কাছে বিএটিটা হচ্ছে যে মেইন ফোকাস। এটা বেশি কিছু না, দুই একবার করলেই পারবেন, সমস্যা নেই। और कुछ তো বিএটি এমটিডি স্ট্যাটাস কি সব বিএটি রেজিস্টার্ড ক্লায়েন্টে অন করা লাগবে নাকি কিছু কিছু ক্ষেত্রে অফ রাখলেই চলবে? না না না, সবগুলারে অন করতে হবে, ফ্ল্যাট রেট বলেন আর ইয়ে বলেন, ওই যে স্ট্যান্ডার্ড রেট বলেন, সবগুলারে করতে হবে এমটিডি মাস্ট। আর কারণ আমরা যখন রেজিস্ট্রেশন করছি তখনই দেখতে পারতেছি যে ওরা বলছে যে এমটিডি আপনি করবেন নাকি, তো আমরা ইয়েস বলছি। নো বললে কি হইতো, এখানে আরেকটা প্রভাব আসবে। নো বললে যে ওরা বলতো যে একটা ওদের ফর্ম আছে, এই ফর্মে আপনি আপনার রিজন দিবেন, এটা ইয়ে করে পুস্টে পাঠাবেন, এটা তো দরকার নেই আমাদের করার। নো নাই, নো কোনোটারই নাই। আর আরেকটা হচ্ছে ধরেন আপনি যে আরেকটা বলি, ওই যে আমাদের মান্থলি আপলোডে যে আমরা এমটিডি স্ট্যাটাসটা ইয়েস নো করি না, হয়তো এটাও আপনার। তো এখন আমরা দেখবো কি মান্থলি আপলোড গুলো এটা আমরা তো এখন ডিসেম্বরে চলে যাব। হ্যাঁ, ডিসেম্বরে চলে গেলাম, গিয়ে বিএটি ক্লায়েন্ট এখন আনা হয় না, এটা নভেম্বর। হ্যাঁ, নভেম্বরে গেলাম, যাওয়ার পরে হ্যাঁ এই যে সলভ কিউবে যাব, সলভ কিউবে যাওয়ার পরে আচ্ছা, সলভ কিউবে যাওয়ার পর আমি টেক্সাসে যাব। দেখেন এখানে ফাইল ডেট 29/11/24, মানে ওপেন। যখন ওপেন থাকবে তখন আমরা কি করব, এখানে এমটিডি স্ট্যাটাসটা ওকে দিয়ে দিব। ঠিক আছে, এখানে আমি দিছি। এরকম করে পার মান্থে এই হয়তো এটা আপনার জন্য আরেকটা এক্সট্রা কাজ, ধরুন অ্যাসিস্ট্যান্ট আসলে ওরে দিয়ে ওইটা করে দিতে। মানে বুঝতে কিভাবে যে এটা ইয়েস না নো, এমটিডি স্ট্যাটাস ইয়েস না না, ওই যে আছে না 29/11/24, মানে কি 29/11/24 মানে নভেম্বরে ওর ফাইল ডেট, ইয়ে ভিএটি রিটার্নের ডেট। তখন আমরা কি করব, এটা আর এটা যখন ওপেন লেখা থাকবে, মানে ওর রিটার্ন ডেট ওপেন আছে, কোনোটা আছে